সঙ্গত কারণেই ওই রেস্টুরেন্টের বিষয়টা নিয়ে আপনার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সরকারের কাছে আপনি কি দাবি রাখতে চান, যদি আমাদের ফেস দ্য পিপলের মাধ্যমে আপনি বলেন এই সুন্দর কথা সমাধানের জন্য বললেন। চলমান সংকট? সমাধান আজকে যে আলোচনা করেছে, আমরা শুধু কিন্তু সমালোচনা করি না, আলোচনা করি না, জি, আমরা কিন্তু সমাধানের কথা রাইট। অনেকে বলেছি, অনেক কিছু চলে আসছে। তদ্রূপ আমি মনে করি আমাদের বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন আমরা যারা আছি, আমাদের প্রথমেই যে সুযোগটা আমরা চাচ্ছি যে আমাদের যে গ্যাস, পানি, ইলেকট্রিসিটি এটা এনশিওর করতে হবে। এবং আমরা যে সমস্ত দ্রব্য ব্যবহার করি, আমাদের রেশনিং সিস্টেমে এটা করা যায় কিনা, মানে ইম্পোর্ট, কাঁচামাল ইম্পোর্ট করার জন্য আমাদের কিছু সুযোগ দেওয়া যায় কিনা, যেহেতু আমরা সাধারণ জনগণের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের কেনাটা যদি আমার কম হয়, তাহলে কিন্তু আমরা বিক্রিও কমায় বিক্রি করতে পারবো। মানে সরাসরি আমদানি করার একটি সুযোগ সুযোগ আমরা চাই যে উইদাউট ট্যাক্সে আমাদের রেস্টুরেন্টে যেটা ব্যবহার হবে। আমরা বিভিন্ন কারণে এটা তো একটা শিল্প, তাই তো? আমরা অন্য শিল্প দেখা যায় র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে গেলে আমরা উইদাউট ট্যারিফে নিয়ে আসি, তাই তো? জি, তদ্রূপ আমাদের এটা ফিনিশ গুডসে যেভাবে বেশি দেওয়া হয়, আমরাও চাচ্ছি যে আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য বা ইম্পোর্ট করার জন্য একটা সুযোগ দেওয়া হয় যে এখানে যেন উইদাউট ট্যাক্স বা ট্যারিফ ছাড়া যেন আমরা ইম্পোর্ট করতে পারি। তাহলে আমাদের প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে। আর সরকার এটা থার্ড সেক্টর ঘোষণা করবে, ঘোষণা করে এটা অন্তত গ্যাস, পানি, ইলেকট্রিসিটি এইটা যেন আমরা সবসময় একটা এনশিওর করা যায়। কারণ এই প্রোডাকশনে যদি আমরা বাধা পাই, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আর আরেকটা কথা যেটা বলি, স্ট্রিট ফুড বলেন বা যেটা ফুড বলেন, ওখানে খাচ্ছে, ওখানে আমি অনেক ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি যে আপনারা একটা ভালো রেস্টুরেন্টে এসে হয়তো সামান্য কিছু ভুলের জন্য তাকে আপনি যেভাবে ফাইন করছেন, তার পাশে স্ট্রিট ফুড আছে, তারা এইগুলো করছে, মানে ওরা গরিব মানুষরা ছেড়ে দেন। এই চিন্তাধারা কিন্তু বন্ধ করতে হবে। তারা গরিব মানুষরা, তাদের একটা মিনিমাম যেটা, যেহেতু খাবার খাচ্ছি, সবাই এখন ওই গরিব মানুষের শাস্তি চাইবে। ও সেখানে আজকে আপনি খাবার ব্যাটারি চালিত রিকশার অবস্থা দেখেন। কি অবস্থা দেখেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে বলেছেন যে চাইলেই তো এদেরকে উঠিয়ে দেওয়া যাবে না। জি, সেদিনকে পত্রিকায় দেখলাম 60,000 ঢাকা শহরে চলছে। এ তো তাও ইনফরমেশন এসেছে, আরো এর বাইরে কত আছে। এখন ওরা চিন্তা করেছে যে আমরা একটা রিকশা নিয়ে নেমে যাই, অসুবিধা কি? ওরা নামছে, আমরাও নামি। আপনি ওদের জন্য তো আপনার গাড়িতে বাদ যান। আমি বলি তো যে আমি আরেকটা চার্জার উঠে দিই, আরেকটা চার্জার যেভাবে তারা বাজে একজন আরেকজনকে আপনি স্পিড করছে, সে কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানছে না, কিছু মানছে না, তারা তো তার মধ্যে প্রফেশনাল চালাচ্ছে, রিকশা চালক চালক না। তারা দেখা এখন গিয়েছে হ্যাঁ, এদেরও পেইন আছে। হ্যাঁ, এই গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, তারপরে ওই সমস্যা সেই সমস্যা, বেকার হয়ে গিয়েছে, কে কি করবে? কিন্তু সহজ সমাধান একটা সবকিছু টেসলা একটা নিয়ে নেমে পড়ো। নীতিমালা দরকার। আমাদের রাইট। নীতিমালা নাই। আমাদের প্রত্যেকটা সেক্টর নীতিমালা প্রয়োজন। আমি মনে করি এইটা আমাদের লিকেজ, এটা একটা সুযোগ ছিল। এই যে সংস্কারের মধ্যে প্রত্যেকটা সেক্টর নীতিমালা আনা দরকার। সেইভাবে তারা করতে পারে না। তারা অন্য দিকে তারা সময় ব্যয় করেছে। আমি নীতিমালা বা সংস্কারটা যদি ভালো করতে পারে ভালো হতো। পরিশেষে আমি আবারও বলতে চাই যে আমাদের এই রেস্তোরাঁ সেক্টর, এটা থার্ড সেক্টর ঘোষণা করা দরকার। এখানে আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউশন আমাদের নাই, যে এটা উচিত হবে যে অন্তত অ্যাসোসিয়েশন থেকে আমরা যেন টেকনিক্যাল ইনস্টিটিউশন করতে পারি। আমাদের এই ধরনের যদি একটা পারমিশন গভর্নমেন্ট দেয় এবং বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট যেন আমাদের সাথে সমন্বয় করে একসাথে, যেমন আমার রেস্টুরেন্টে আমি প্রতি বছরে অন্তত 500 ছেলে মেয়েকে আমি আপনার করতে পারবো, তাকে স্কিল করতে পারবো। আচ্ছা, ট্রেনিং দিয়ে যেটা হয়তো কিভাবে দিবে পর্যটন কর্পোরেশন, পর্যটন করতে, টিটিআই রা এটা করছে। বাৎসরিক তারা অল্প কিছু করে। আর আমাদের এখানে ঢাকা সিটিতে আছে ধরেন আপনার মোর দেন 30,000। এই যে 30,000 ইয়েতে এখানে যদি আপনার বছরে বললাম না 500 ছেলেকে যদি আমরা করতে পারি, এবং অনেক ছেলে মেয়েকে, যেটা করেছি আমার হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল খন্দকার রেস্তোরাঁর মাধ্যমে, অনেকেই তারা আমাদের সার্টিফিকেট নিয়ে জাপানের মতো জায়গায় তারা অ্যাজ এ শেফ হিসাবে তারা ওখানে যাচ্ছে। প্রত্যেকটা ইউরোপে দেশে যাচ্ছে প্রচুর চাহিদা আছে ওখানে। আমার সার্টিফিকেট নিয়ে। এবং আমার হোটেলে বা রেস্টুরেন্টে তারা অভিজ্ঞতা যে সঞ্চয় করে, এই অভিজ্ঞতা নিয়ে তারা বাইরে যে খুব নাম করছে, তারা খুব ভালো করছে। আমি তাদের চেহারাই চেনা যায় না। এবং অনেক আছে দেখা যায় ওই দেশে, বিশেষ করে ইউরোপে দেখেছে, তারা সে রেস্টুরেন্টের মালিক হয়েছে, হয়তো আমার এখানে সে শ্রমিক ছিল, সে একজন ভালো কুক ছিল, সে ওখানে যে মালিক হয়েছে। এটা একটা অনেক বড় শান্তি, এটা একটা বিরাট শান্তি। তো এই ধরনের আমাদের যদি একটা রিকগনাইজ করে, আমাদের মূল্যায়ন করে যে আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারবো, আমরা তাদের ট্রেন আপ করতে পারবো, প্র্যাকটিক্যাল ট্রেন আপ। আপনার খাবার তো এখন এটা একটা শিল্প। রাইট। টিভিতে দেখেন না আপনার খাদ্য নিয়ে যে প্রোগ্রামটা হয়, খাবার নিয়ে, সেটা সবচেয়ে বেশি টিআরপি ভালো থাকে, কালিনারি আর্ট, তাই না? কালিনারি আর্ট যেটা। এবং আরেকটা যেটা দেখেছি আমি, যখন
30 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে ওখানে দেখলাম যে ফুড অ্যান্ড নিউট্রিশন, আমার কাছে কেমন লাগতো, এটা আবার কি সাবজেক্ট, কিন্তু এখন দেখছি সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা, এক্স্যাক্ট। ফুড অ্যান্ড নিউট্রিশন, তাই তো? কারণ আমার স্বাস্থ্য যদি আমার ভালো রাখতে হয়, আমি যদি সুস্থ থাকতে হয়, তাহলে আমার নিউট্রিশনের দিক দিয়ে ফুডের আমার দিকে খেয়াল করতে হবে। রাইট, ফুড সিকিউরিটির সাথে নিউট্রিশন সিকিউরিটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইকুয়াল ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি মনে করি এটা বেশি দরকার, এবং প্রত্যেকটা আপনার স্কুল থেকে এটাকে দেওয়া দরকার। কিভাবে, যেমন আমরা অনেক স্কুল আছে না যে আপনার সায়েন্স, তাদের ল্যাবরেটরি আছে, সায়েন্স ল্যাব আছে, সায়েন্সে তাদের সেভাবে শিক্ষা দেওয়া হয়, এটা কিছু কিছু আগাচ্ছে, অনেক ছেলে মেয়েরা ভালো করছে। তদ্রূপ আমরা এই রন্ধন শিল্প সেই স্কুল থেকে আমরা দেওয়া দরকার। রাইট, তো আপনি চাচ্ছেন যে এখানে রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে দেওয়ার হ্যাঁ, সুযোগ সরকার দেওয়া হোক? পারমিশন দিবে, আমাদেরকে দিবে, আমরা করব যার যার ইচ্ছা আছে। কারণ আমাকে যদি একটা পারমিশন দেয়, আমার যখন 3টা রেস্টুরেন্ট আছে, আমি অন্তত প্রতি বছর, বললাম না, প্রতি বছর 500 ছেলে মেয়েকে আমি ট্রেন আপ করতে পারবো। তো এক্ষেত্রে নীতিগত কোনো বাধা কি আছে? নীতিগত অনেক বাধা আছে, আমরা তো পারবোই না, আমরা সার্টিফিকেট দিতে পারবো না, সার্টিফিকেটের আমাদের সুযোগ দিতে হবে, তাই না? তো সেই ধরনের একটা যদি সরকারি পর্যায়ে সেটা আমরা করতে পারি, দেখা যায় আমার রেস্টুরেন্টের পাশে, ওখানে তাদের টেকনিক্যাল বা সুযোগ সুবিধা দিলাম, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তাদেরকে জানালাম, মিডল ইস্টে যায় আরবিটা কিছু শেখানো, ইউরোপে গেলে ওখানে ইংলিশটা শেখানো, রাইট। তাই না? জাপানে গেলে জাপানের ভাষা, মানে মিনিমাম ভাষা শেখানো, এবং তাকে এইভাবে প্র্যাকটিক্যাল যেটা, যে রন্ধন শিল্পটা তাকে হাইজেনিক কিভাবে করা যায়, ওটা বিদেশে তো হাইজেনিকটা খুব বেশি এরা মেনটেন করে, তাই তো? রাইট, হাইজেনের ব্যাপারটা তাকে বেশি শেখানো, যে সেফ হবে। এই জিনিসটা যদি তাকে ট্রেন আপ করে, তার মধ্যে একটা আপনার অ্যাওয়ারনেস গ্রো করা যায়, সে বাইরে যায় কিন্তু সে খুব ভালো করে। এই জন্য আমি বলছি, এই ধরনের একটা রিকগনাইজ সরকার যদি আমাদেরকে দেয়, আমরা নিজেরাই করতে পারবো। এইভাবে কিন্তু একটা দেশ এগোয়, তাই তো? রাইট। আমাদের এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কত ভালো, প্রথম দিকে যখন আসছে তখন বলতো আর এটা তো জাস্ট লাইক এ টেইলার, একটা মানে টেইলারের মতো, বা তারা ওইভাবে কাজ করছে। সেই আরএমজি এখন কোথায় চলে গেছে, বাংলাদেশের কোথায় চলে গেছে। আপনার ইউরোপের মতো, আমেরিকার মতো জায়গায় আপনার সবচেয়ে কস্টলি শার্টটা যদি খোঁজেন, আপনার ভালো লাগবে যে আপনি বাংলাদেশে নিয়ে আসবেন, পরে মেড ইন বাংলাদেশ দেখে আপনার তখন মনটা খারাপ হয়ে যায়, যে আরে আমি নিয়ে যাচ্ছি আমেরিকার থেকে, ওই আমার বাসায় যায় বলে, আর তুমি তো বাংলাদেশের জিনিস আনছো। আবার গর্বে বুক ভরে যায় যে আমেরিকার সবচেয়ে আপনার প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্ট স্টোর থেকে আমি কিনলাম, সেখানে শার্টের গায়ে লেখা আছে, প্যান্টের গায়ে লেখা আছে মেড ইন বাংলাদেশ। তো এই যে আমাদের যে মূল্যায়ন, আমাদের যে অ্যাকসেপ্টেন্স, রিয়েলাইজেশন, এটা কিন্তু আমরা মনে করি আমরা অনেক কষ্ট করে উপার্জন করেছি, অর্জন করেছি, কেননা সরকার একটু সুযোগ দিয়েছে, রাইট। আমরা বলেছি, সরকার আমাদের কথা শুনেছে। তদ্রূপ প্রত্যেকটা সেক্টর থেকে সরকার যদি শুনে, আপনার তাদেরকে গুরুত্ব দেয়, তাহলে আমাদের দেশকে উন্নতি করা, আমি মনে করি কোনো ম্যাটার হতে পারে না। উইদিন 10 ইয়ার্স আমাদের দেশ কোথায় চলে যাবে এটা চিন্তাও করা যায় না। তাহলে আমি মনে 3টি করি। গুরুত্বপূর্ণ বিষয় আসলো, যে এই জ্বালানি সংকটের সমাধান এবং সরাসরি আমদানির ক্ষেত্রে জি, ট্যাক্স ফ্রি কিছু আমদানি করার আমাদের সুযোগ রেস্টুরেন্ট সুবিধা, সেক্টরে রেস্টুরেন্ট সেক্টরে এটা দেওয়া, এবং একটা এসেনশিয়াল গুডস, যেমন হ্যাঁ, তেল, চিনি, ডাল, এগুলো এসেনশিয়াল যেটা, গুডস গুলো, এবং পাশাপাশি আপনার একটি ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনি একটা ছাত্র বা ছাত্রীকে আপনি হসপিটালিটি সেক্টরে কাজ করার জন্য জি ভাষাগত থেকে শুরু করে তারা একদম সরাসরি যে কাজটি করবে ওই দক্ষতা জি সমস্ত কিছুই উন্নয়ন করে দিতে পারবে। জি জি এই একটি বিষয়। তো এইভাবে আছে, যেমন বাইরা আছে, হুম, বাইরা যারা দেশে জি, জি। বিদেশে যেমন বাইরার নির্বাচন আছে আর অল্প কয়েকদিন পরে, দেখেন সব আপনার নির্বাচন বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাইরাতে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের এটা খুব এসেনশিয়াল, এবং আমাদের যদি নির্বাচন হয়ে নতুন কমিটি আসে, কমিটির মাধ্যমে হয়তো আরো 2 লাখ শ্রমিককে এই 6 মাসের মধ্যে পাঠাতে পারবে। এইদিকে চিন্তা করে সরকার কিন্তু ঠিকই বাইরা নির্বাচন করার জন্য পারমিশন দিয়েছে, মানে কি Right. সরকার এটা বুঝতে পেরেছে। তো এরকম বুঝতে পারতে হবে, বুঝতে পারতে হবে, এবং আমাদেরও যদি ওইভাবেই করা হয়, যে এইভাবে ধরেন তাকে আমরা যেমন শেপের কথা বলছি, তাকে আমরা শিখালাম, তাকে হাইজিন সম্বন্ধে বোঝালাম, তাকে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে শিখালাম, সে যেখানে যেতে চায় তা বোঝানোর পরে তারপর তাদেরকে প্র্যাকটিক্যালি আমরা যদি বিদেশে পাঠানোর জন্য মানে রিকমেন্ড করতে পারি, এই জন্য বাইরের সাথেও আমরা একটা চুক্তি করতে পারি, যে আমরা যাদেরকে রিকমেন্ড করব তাদেরকে যদি তারা পাঠায়, বা তারা যে কোনো শ্রমিক পাঠাবে, অন্তত ফুড সেক্টর যদি পাঠায়, তাহলে আমাদের সাথে একটা যৌথভাবে কোলাবোরেশন বা এমইউ সাইন থাকে, তাহলে তারা আমাদের সাথে আলাপ করে বা আমাদের পরামর্শ নিয়ে বিদেশে পাঠালে সেখানে আমাদের সম্মান বাড়বে।